হাই এভরিওয়ান, আমি ডক্টর স্বর্ণালী চক্রবর্তী। আমি নিউ ব্যারাকপুরে থাকি। আজ থেকে আমি একটি ব্লগিং যাত্রা শুরু করছি। আমার বাচ্চার বয়স মাত্র 15 মাস, খুবই ছোট। তাই বাচ্চার সমস্ত দায়িত্ব সামলানো, নিজের ক্লিনিক এবং সংসারের সমস্ত দায়িত্ব সামলে আমি চেষ্টা করব নিজের জীবনের ছোট ছোট কিছু গল্প, অভিজ্ঞতা সবার আপনাদের সাথে শেয়ার করতে। যারা আমরা মহিলারা বাচ্চা হয়ে যাওয়ার পরে নিজেদের স্বপ্ন পূরণের থেকে পিছিয়ে পড়ি, হয়তো তাদের অনেকটাই কাজে আসবে, বা তাদের কিছু জনকে যদি আমি একটু অনুপ্রাণিত করতে পারি, তাহলে আমি নিজেকে ভীষণ থ্যাঙ্কফুল বলে মনে করব। আপনাদের সবাইকে ওয়েলকাম টু স্বর্ণজ ওয়ার্ল্ড, আমার ইউটিউব চ্যানেল। চলুন শুরু করা যাক আজকের দিনটায় সন্ধেবেলাতে আমি কিভাবে কাটালাম। বিকেলটা সাধারণত আমার শুরু হয় ছেলেকে আপেল সেদ্ধ খাওয়ানো দিয়ে। এই ছেলেকে আপেল সেদ্ধ খাওয়াতে খাওয়াতে নিজের ব্ল্যাক কফিটাও আমি শেষ করে ফেলছিলাম। এরপর নিজের হালকা কিছু মেকআপ সেরে নিলাম। সাধারণত ক্লিনিকে যাওয়ার আগে আমি খুব একটা মেকআপ করতে ভালোবাসি না। হালকা করে একটু ফেস পাউডার, চোখে একটু কাজল, মাস্কারা অ্যান্ড লিপস্টিক, দ্যাটস অল। আর লিপস্টিকেরও কালারটা আমি চেষ্টা করি যাতে একটু হালকা রাখা যায়। আজকে আমি মভ কালারের লিপস্টিক অ্যাপ্লাই করেছিলাম। আপনি দেখতেই পাচ্ছেন সবাই ভীষণ অগোছালো। আমি চেষ্টা করি সন্ধ্যাবেলা প্রতিদিনই ঠাকুরকে একটু ধূপ আর একটু কর্পূর সারা বাড়িতে দিয়ে তারপরে ক্লিনিকে বেরোনোর। আমি তাহলে ভীষণ পজিটিভ একটা এনার্জি কিন্তু ফিল করতে পারি। যদিও আমার মায়ের বড় একটা ঠাকুর ঘর ছাদে আছে, তাও আমার নিজের ঘরে আমি একটু ছোট্ট করে নিজের মতন করে ঠাকুর ঘরটা সাজিয়েছি। আপনারা দেখে বলবেন আমার এই। এরপরে আমি চলে গেলাম ক্লিনিকে যে সমস্ত পেশেন্টদের শিডিউল ছিল অ্যাপয়েন্টমেন্ট, তাদেরকে একে একে আমি অ্যাটেন্ড করলাম। ক্রাউন ডেলিভারি, রেস্টোরেশন এবং তারপরে ক্রাউন কাটিং একজন পেশেন্টের। এর মাঝে অ্যাসিস্ট্যান্ট বিভিন্ন রকম পেশেন্টদের অ্যাপয়েন্টমেন্ট শিডিউল করছিল। একজন পেশেন্টকে বোঝানো হলো তার দাঁতে পাস ফর্মেশন হয়ে গেছে এবং ব্যথার কী রিজন, এবং দাঁত তুলে ফেলা কোনো রকমভাবেই অপশান নয়। র্যাদার দ্যান রুট ক্যানাল করে দাঁতটিকে সেভ করাটাই কিন্তু বেশি ভালো অপশান। বাড়ি ফিরে এসে কিছুক্ষণ বাচ্চার সাথে খেলা করে রাতে ডিনার করে এবার আমার টুথ ব্রাশিংয়ের পালা। কারণ ব্রাশিং না করলে পরে কিন্তু রাত্রিবেলা সবথেকে বেশি দাঁতে ক্যাভিটি হয়ে যাওয়ার চান্স থাকে। যে কোনো ধরনের টুথপেস্ট আপনারা ব্যবহার করতে পারেন। আমি ব্যবহার করি ইমোফর্ম অথবা ভ্যান্টেজ টুথপেস্ট। এখন আমি ইমোফর্ম ব্যবহার করলাম, দেখতেই পেলেন সেটা। 2 মিনিটস ধরে ব্রাশিং কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এবং এরপরে আসে মাউথওয়াশ ইউজ করবার পালা। যে কোনো মাউথওয়াশ ইউজ করতে পারেন আপনারা। মাউথওয়াশ ইউজ করে এবার রাত্রিবেলা আমি শুয়ে পড়ব। মাউথওয়াশ ইউজ করা হয়ে গেছে, এবার আসলো স্কিন কেয়ার করবার পালা। কিছু মিনিমাল প্রোডাক্টস, আমি হাইফেনের প্রোডাক্ট একটু বেশি ব্যবহার করি কারণ আমার স্কিনে ভালো মতো সেটা স্যুট করে। তারপর একটা ময়শ্চারাইজার বা ক্রিম দিয়ে সেটাকে সেটেল করে এবার আমি শুয়ে পড়ব। দেখা হচ্ছে আপনাদের সাথে খুব শিগগিরই আমার পরের ব্লগে। আপনাদের এই ব্লগ ভালো লাগলে পরে প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।